ঘরে মুসলিম ওরা ঘুমিয়ে পড়েছে ডাকাত ঢুকিল ঘরে বামকুণ্ঠিরা আমাদের ঈমান লুটিয়ে নিয়ে গেল ও ভাই দেখি নাই খেয়াল করে আমরা যদি আমাদের ঈমানকে আবার পুনরায় ফিরে আনতে চাই আমাদের ঈমানের প্রতি আমরা যদি আবার দখলদারিত্ব করতে চাই তাহলে আমাদেরকে কালিমার জিকির করতে হবে মালিকের বেশি বেশি জিকির যখন আমরা করব তখন মালিক অটোমেটিক আমাদের ঈমান আমাদের অন্তরে আবার সেট করে দিবে কথা বলেন ঠিক কিনা তাহলে মালিকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে মাওলার ভয় সে বৈশা কান্দে নিরালা ঠিক না তার দিলে আছে মাওলার ভয় সে বৈশা কান্দে নিরালা আহারে নিদের ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমরা জিকির করলাম একবার যদি মালিকের নাম নিয়ে জিকির করি এরকম মজলিসের মধ্যে বসে একবার যদি আমাদের জবান দ্বারা সুবহানাল্লাহ পাঠ করি রে একবার যদি মালিকের নাম নিয়ে আল্লাহু আকবার যদি আমরা পাঠ করি একবার যদি আলহামদুলিল্লাহ বলি রে মালিক আমাদের নামে এত পরিমাণে সওয়াব দেন এত পরিমাণে সওয়াব দেন রে আসমান ও জমিনের মাঝে যতটুকু জায়গা খালি আছে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যতটুকু জায়গা ফাঁকা আছে মালিক আমাদের আমলনামায় এত পরিমাণে সওয়াব লিখে দিয়েছেন সকলে জোরে জোরে বলি সুবহানাল্লাহ এই যে আমরা সুবহানাল্লাহ যে আবারও পাঠ করলাম এই সুবহানাল্লাহ বলার কারণে আমাদের মালিক আবারও আসমান জমিনের মাঝে যতটুকু জায়গা ফাঁকা আছে বন্ধু এর বন্ধু পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যতটুকু জায়গা ফাঁকা আছে রে আপনার আমার আমলনামা আমার মালিক যখনই আমরা মালিকের নাম নিয়ে সুবহানাল্লাহ বলেছি যখনই মালিকের নাম নিয়ে আলহামদুলিল্লাহ বলেছি তখনই সঙ্গে সঙ্গে আপনার আমার আমলনামায় এত পরিমাণে সওয়াব এত পরিমাণে নেকি লিখে দিয়েছেন সকলে জোরে জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো এরকম মজলিসে আসতে পেরে আমরা খুশি না বাবা খুশি না বাবা খুশি তো ইনশাআল্লাহ আপনাদের বন্ধুরা কই গেল অনেক চিন্তা ছিল সব তো চলে গেল
আসলে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসেন রে, আপনাদেরকে অতি মহাব্বত করেন। এই মহাব্বত করার কারণে আল্লাহ তাআলা আপনাদেরকে এইরকম জায়গায় রাখছেন। কিন্তু আপনাদের যারা ভালো বন্ধু ছিল মাগরিবের পরেও ছিল, কিন্তু এখন নাই, শয়তান তাদেরকে ধোঁকায় ফেলে দিছে। হয়তো আল্লাহ তাআলার ভালোবাসা ওই পরিমাণে ছিল না। যদি আল্লাহ তাআলার ভালোবাসা ওই পরিমাণে থাকতো, যেই পরিমাণে আপনাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যদি এই পরিমাণে থাকতো রে, তাহলে আপনাদের সাথে ওই বন্ধুরাও থাকবে। কথা বলেন ঠিক কিনা? সূরাতে কুরআনুল কারীম থেকে একটি আয়াত বলেছিলাম। মালিক কুরআনুল কারীমের 14 নম্বর পারার মধ্যে বলেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো, এদিক সেদিক করবেন না। যদি একটু এদিক সেদিক করে ফেলেন, আমার ঘটনাটা বুঝবেন না। আমি যে আলোচনাটা করতেছি, যে টপিক নিয়ে আলোচনা করি, টপিকটা আপনারা বুঝতে পারবেন না। যদি শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন, তাহলে আলোচনাটা আমাদের মনের মধ্যে তাসির করবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি শেষ পর্যন্ত যদি না শুনি, ওই যে সারা রাতে যে একটা কথা আছে না, সারা রাত লাইলি মজনুর বেটায় ওয়াজ শুনছে, সকালবেলা কয় লাইলি মজনু সেরা না সেরি। আছে নাই? এরকম করে আছে না নাই? তো এই জন্য যদি আমরা যদি আলোচনা শুনি, তাহলে মনের মতো ভালো মতো শোনা লাগবে, দিলের কান দিয়া। কোন কান দিয়া? দিলের কান দিয়া। শোনে হয় না? দিলের কান দিয়ে শোনা লাগবে। শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য আমরা খুব গভীর মনোযোগ দেব ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাই বন্ধুরা, আমার মালিক কুরআনুল কারীমের সূরাতুল হজ্জের মধ্যে 14 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠায় মালিক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজেই বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় এই কুরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা নাযিল করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। কে নাযিল করেছেন কুরআনুল কারীম? কে নাযিল করেছেন কুরআনুল কারীম? আমার আল্লাহ নিজেই তার পরবর্তী শব্দের মধ্যে বলেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয়ই কুরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা নাযিল করেছি। আবার এই কুরআনুল কারীমকে হেফাজত আমি আল্লাহই করব। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে নাযিল করেছেন। যদি পৃথিবীর হাজারো মুনাফিকের দল, হাজারো কাফিরের দল যদি চেষ্টা করে কুরআনুল কারীমকে দুনিয়া থেকে তাড়ায় দিবে, দুনিয়া থেকে উঠা দিবে, কোন ব্যক্তি পারবে? পারবে নাকি? এই কুরআনুল কারীমকে উঠাইতে পারবে না। ইতিপূর্বে বন্ধুরে বহু মানুষ চেষ্টা করেছে কুরআনুল কারীমকে উঠায় দিবে, কিন্তু আজও কি পেরেছে? এই যে আমাদের সামনে যে মাদ্রাসার যে বন্ধুগুলো আছে, এই বন্ধুদের মধ্যে হয়তো 2 পারা 3 পারা 4 পারা, কারো ভিতরে হয়তো 30 পারা কুরআনুল কারীম আছে। এই যে বন্ধুদের মধ্যে কুরআনুল কারীম আছে, এই বন্ধুদের দাম কত? আল্লাহ তাআলা কুরআনুল কারীম যার মধ্যে থাকে, কুরআনুল কারীমের যে হেফাজত করে, কুরআনুল কারীম যে দৈনন্দিন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার মর্যাদা কত উপরে উঠা দেয়, সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কয়, এই কুরআনুল কারীম আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, এবং এই কুরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা হেফাজত করব। ও বন্ধু, কিভাবে আমার আল্লাহ তাআলা হেফাজত করে সেটাই এখন দেখার পালা। সেটাই এখন দেখার পালা। এই কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমের সাথে যে একবার ভালোবাসা করেছে, যে একবার সম্পর্ক স্থাপন করেছে, আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে কোরআন যখন সাধারণ একটা 20 টাকা 10 টাকারে বন্ধু,
20 টাকা 10 টাকার একটা কাঠের সাথে যখন মিক্স খায় গেছে, ওই যে রিহাল বলে থাকি, এই কাঠটা যদি মাঠের মধ্যে রাখা হয় বা রাস্তার মধ্যে যখন থাকে, এই কাঠকে যখন আমরা পায়ে লাথি মেরে, মানে পায়ের সাথে লাথি লেগে যায়, তখন কি ওই কাঠকে কখনো আমরা সুন্নাহ দেই নাকি দেই না? কিন্তু কুরআনুল কারীমের সাথে যখন কোন কাঠ মিলে যায়, কুরআনুল কারীম যখন কাঠের উপরে আমরা রেখেল হিসেবে রেখে দিই, বন্ধুরে ওই রেখালে যখন আমাদের একটু টাচ লেগে যায়, যদি ভুল ক্রমেও লাগে, সঙ্গে সঙ্গে আমরা ওই রেহেলটাকে, ওই কাঠটাকে আমরা বুকে মুখে লাগাই। কথা বলেন ঠিক কিনা? কেন লাগে? কারণ এটা কুরআনুল কারীমের সাথে সম্পর্ক স্থাপন করছে। শুধু তাই নয়, এই কুরআনুল কারীমের সাথে যখন 10 টাকা 20 টাকার একটা বাগানে সাধারণ একটা কাপড় যখন আপনি লাগাবেন, ওই কাপড়ের কোনো দাম নাই, কিন্তু যখন কুরআনুল কারীমের সাথে ওই কাপড়টা আপনি ব্যবহার করেছেন, তার সম্পর্ক স্থাপন করেছেন, সম্পর্ক করার কারণে ওই 10 টাকা 20 টাকা দামের কাপড়টাও যদি কখনো আপনার পায়ে লেগে যায়, সঙ্গে সঙ্গে ওটাকে কপালের সাথে লাগান, বুকের সাথে লাগান, মুখে লাগান, চুম্বন খান। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমের সাথে মিলনের কারণে, ভালোবাসার কারণে, সম্পর্ক স্থাপন করার কারণে সাধারণ 20 টাকা 10 টাকার একটা কাপড়েরও দাম বেড়ে যায় আল্লাহ তাআলার কাছে। কথা বলেন ঠিক কিনা? আর ওই কুরআনুল কারীমের যদি আমরা যদি কুরআনুল কারীমের হেফাজত যদি আমাদের দিলের মধ্যে করি রে বাজান, সেটা 1 পারা হোক, 2 পারা হোক, 3 পারা হোক, 30 পারা হোক, যে কয় পারা হোক না কেন, ওই কুরআনুল কারীম যখন আমাদের দিলের মাঝে গেঁথে রেখে দেব, তখন আল্লাহ তাআলা একটু দিলের চক্ষু দিয়ে, দিলের কান দিয়ে ভাবতে থাকেন যে আল্লাহ তাআলা আপনার আমার মর্যাদা কত উপরে উঠাইবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আজ থেকে বহু বছর আগে এই বাংলার জমিনে, ও আমার ভাই বন্ধুগণ, ছেলের সাথে সহবাস করতে কোনো দ্বিধাবোধ করতো না। এর বন্ধু রে, নিজের বোন নাই, নিজের মা নাই, কোনো কিছু বুঝতো না, আত্মীয় স্বজন কি কোনো কিছু বুঝতো না। মানুষ থেকে মানুষ যখন জানোয়ারে পরিণত হয়ে যায়, মানুষ যখন মাটিকে যখন কি করতে থাকে, মূর্তি পূজা করতে থাকে, মূর্তিকে পূজা করে, কাঠকে পূজা করে, আগুনকে পূজা করে, বলন্ত এভাবে যখন একের পর এক পূজা করতে থাকে, মানুষ একজন অপরজনের ক্ষতি করে, কেউ কারো ভালো চায় না। এইরকম একটা জাহিলিয়াতে যুগে আল্লাহ তাআলা প্রেরণ করলেন আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমাদের নবী, আমাদের নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, যত অন্যায় কাজ ছিল, যত দুর্নীতি ছিল, যত পয়সা ছিল, সমস্ত পয়সা দূরীভূত করার জন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একের পরে এক চেষ্টা করে যায়। মালিকটাকে কুরআনুল কারীম দ্বারা তাকে অর্ডার করে দেয়, এরে বন্ধু এই কাজটা এইভাবে করতে হবে, ওই কাজটা ওইভাবে করতে হবে। আমার দিনের নবী, আমার মায়ের নবী একের পর এক দুনিয়া থেকে ওয়াক্তের কাজ দূরীভূত করে দেয়, কিন্তু আমার রাসূল কি চিরজীবনের জন্য থাকবেন নাকি দুনিয়া? সারা জীবন দুনিয়ার মধ্যে থাকবেন? আছেন নাকি? না। রাসূলকে যখন সৃষ্টি করেছেন, শুধু রাসূল নয়, আপনাকে আমাকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছে, যখন আপনার আমার দুনিয়ার মধ্যে জন্ম হয়েছে, তখন বুঝতে হবে আপনার আমার মৃত্যু হবে। শুধু তাই নয়, আমার রাসূলেরও মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূল যে আদর্শগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষাগুলো কি কখনো মরে যাবে? মরে যাবে নাকি বাজান? আমরা কি মরতে দেব নাকি? এ বাজান, এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল যে এরকম আগের দিনে ছিল, জাহিলিয়াতের যুগ ছিল, ঠিক সেই রকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ত্যাগ করে চলে যান, এরপরে সাহাবীরা চলে যান, তাবেঈনরা চলে যান, এরকম
অবস্থায় মক্কা নগরের একজন হাফেজ সাহেবের নাম কইল হাফেজ আবুল বারাকাত বারবারি রাহমাতুল্লাহি আলাইহি। সকলে বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি যখন লিল্লাহি তাকবীর বলবো তখন আপনারা কি বলবেন? আল্লাহু আকবার বলবেন। কি বলবেন? আর জোরে জোরে বলেন, কি বলবেন? তাহলে আমি আবারও বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ও বন্ধু, মালদ্বীপ নামের একটা রাষ্ট্র ছিল, যে রাষ্ট্রে কোনো মুসলিম ছিল না, মুসলিম থাকলেও থাকতে পারতো না। এই রাষ্ট্রটা আমরা চিনি কি চিনি না? এই রাষ্ট্রের নাম আমরা শুনেছি কি শুনি নাই? মালদ্বীপ নামের রাষ্ট্র। এবং এই রাষ্ট্র নিয়ে একটা ঘটনা আছে, ঘটনাটা হয়তো বিশাল বড়, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, ওই যে আমার বারাকাত একদিন তার পিতা মাতা আত্মীয় স্বজনের সাথে দাদা দাদির সাথে এক জায়গায় ভ্রমণ করতেছিলেন, সফর করতেছিলেন। এমন অবস্থায় ওই যে শুরুতে কুরআনুল কারীম থেকে আমি একটা আয়াত বলেছিলাম, আয়াতটা কি কেউ কি বলতে পারবেন? ওই যে আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ তাআলা 14 নম্বর পারার মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। ওই যে আল্লাহ তাআলা বলেছিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় কুরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা নাযিল করেছি। এরপরে আল্লাহ তাআলা কয় ওয়া ইন্না এবং নিশ্চয়ই কুরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা হিফাজত করব। এই যে আয়াত, এই আয়াতটা ওই যে হাফেজ আবুল বারাকাত বারবারি রাহমাতুল্লাহি আলাইহি যখন তার ফ্যামিলির সাথে ওই যে জাহাজ দিয়ে যাইতেছিলেন, জাহাজ দিয়ে যাওয়ার সময় রে বন্ধু, এখন জাহাজ দিয়ে যাওয়ার সময় কুরআনুল কারীমটা যে তিলাওয়াত করতে থাকে, ওই আয়াতটা যে তিলাওয়াত করতে থাকে, তিলাওয়াত করার কারণে হাফেজ সাহেব এখন মনে মনে চিন্তা করে, আমার দিলের মধ্যে তো আল্লাহ তাআলার 30টা পারা কুরআন আছে। জোরে জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আমার দিলের মধ্যে কুরআনুল কারীমের 30টা পারা আছে রে। এই যে 30টা পারা আছে, তার মানে আমাকে আল্লাহ তাআলা ধ্বংস করবে না। কিন্তু আমি দেখতে চাই, আমি আল্লাহ তাআলার কাছে আরজ করতে চাই, ইয়া মালিক, আমি জানতে চাই গো, আমি দেখতে চাই এই যে আমার সিনার মধ্যে যে 30টা পারান কোরআন আছে রে মালিক, আমি দেখতে চাই তুমি আমাকে কিভাবে হেফাজত করো। এবার মালিক ওই যে জাহাজের মধ্যে দিয়ে যাইতেছিল, ওই যে জাহাজের মধ্যে দিয়ে যাইতেছিল, জাহাজটা যাইতেছিল বিশাল বড় একটা সমুদ্র সৈকতে। এই সমুদ্র সৈকতের পানি জমা হয়ে তুফান উঠে যাও। যখন তুফান উঠে গেল সাগরের মধ্যে, তুফান ওঠার পর তার ফ্যামিলির সমস্ত মানুষ ওই জায়গায় ধ্বংস হয়ে মারা যায়, কিন্তু হাফেজ আবার মারা যায় না। এবার হাফেজ সাহেব আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মালিক তুমি না আমাকে হিফাজত করবা, আমাকে হিফাজত করবা মানে তুমি কুরআনুল কারীমের 30টা পারা নাকি হিফাজত করবা? আমি একটু দেখতেছি।